এটা কোরআনের কথা। এটা কোনো কোরআন নয়, এটা তো মুহাম্মদের শায়রি। এটা কোনো সাধারণ কবিতা নয়, এটা নবুয়াতের বাণী। এই গল্পটা সেই আগুনের যা এক স্ত্রী তার স্বামীর জন্য জ্বালিয়েছিল। যে আমার স্বামীর পাশে দাঁড়াবে এই হাটটি তার জন্য হবে। এটা সেই মানুষটার গল্প যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ভরা বাজারে অপমান করেছিল। আমার ভাতিজা বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছে, সে বলে এক আল্লাহকে মানতে। এর চেয়ে বাজে কথা আমি আজ পর্যন্ত শুনিনি। কি এই সূরা লাহাব? আল্লাহ স্বয়ং আবু লাহাবের নাম ধরে সূরা নাজিল করেছেন। কে ছিল উম্মে জামিল, যার কথা আল্লাহ এই সূরায় উল্লেখ করেছেন? সে বলে তার আল্লাহ আমাদের আগুনে পোড়াবে, আর আমি নাকি সেই আগুনে মাথায় করে কাঠ বসে যাব। আর কিভাবে এই সূরা কোরআনের অলৌকিতার একটি জীবন্ত প্রমাণ, এই ভিডিওতে আমরা তা জানবো। সূরা লাহাব মক্কায় সেই সময় নাজিল হয়েছিল যখন আবু লাহাব জুলুমের সব সীমা ছাড়িয়ে দিয়েছিল। সে আল্লাহর নবীকে কষ্ট দিত, গালাগালি করত, ভরা বাজারে অপমান করত। শুনে রাখো সবাই, তোমাদের এই মুহাম্মদ নতুন নতুন কথা বলে লোকদের বিভ্রান্ত করছেই। একদিন আল্লাহর নবী সাফা পাহাড়ে উঠলেন। তিনি ডাক দিলেন, ইয়া সাবাহা। এটা বিপদের ডাক ছিল। লোকেরা ছুটে আসলো। নবীজি বললেন, যদি আমি বলি এই পাহাড়ের পিছনে বিশাল সেনাবাহিনী আসছে, তো তোমরা কি বিশ্বাস করবে? তারা বলল, হ্যাঁ, আপনি সত্যবাদী, আপনি সাদিকুল আমিন, আমরা নিশ্চয় সেটা বিশ্বাস করব। তারপর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদের সেই কঠিন আযাব থেকে সাবধান করছি, তোমরা এক রবের ইবাদত করো। আর এ কথা শুনেই হঠাৎ এক ব্যক্তি উঠে দাঁড়ালো। রাগান্বিত হয়ে সে চিৎকার করলো, তোর সর্বনাশ হোক, তোর হাত ভেঙে যাক, এই জন্যই কি আমাদের জড়ো করেছিস? এই ব্যক্তি ছিল রাসূলুল্লাহর চাচা আবু লাহাব, আর তার বদদুয়া তারই দিকে ফিরে এলো। সময় বয়ে যেতে লাগলো। আবু লাহাব নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পেছনে যেত, তিনাকে উপহাস করত, এমনকি তার স্ত্রী উম্মে জামিলও নতুন নতুন উপায়ে নবীজিকে কষ্ট দিত। সে তার ছেলেদের নির্দেশ দিল নবীজির কন্যাদের তালাক দিতে, কারণ আবু লাহাবের দুই ছেলের সাথে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দুই মেয়ের বিবাহ হয়েছিল। যখন তার জুলুমের সীমা ছড়িয়ে গেল, তখন আল্লাহ তাআলা নবুয়তের 10 বছরে সূরা লাহাব নাজিল করলেন। প্রথম আয়াতে আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের দুটি হাত ভেঙে গেছে এবং সে ধ্বংস হয়ে গেছে, কারণ সে আল্লাহর রাসূলকে এ কথা বলেছিল। তাই আল্লাহ তাআলা তারই কথা তারই দিকে ফিরে দিলেন। প্রশ্ন আসে, কেন শুধু হাতের কথাই বলা হলো, পা বা মাথা বা শরীরের অন্যান্য জায়গার কথা বলা হলো না? কারণ হলো, হাত ভেঙে গেলে না সে আক্রমণ করতে পারবে, আর না সে নিজেকে রক্ষা করতে পারবে। যেমন এই ছবিটাতে আপনি দেখতে পাচ্ছেন, তার সম্পদ, তার পুত্র, তার ক্ষমতা সবই ধ্বংস হয়ে গেল। মৃত্যুর পর কেউ তাকে ছুতেও রাজি ছিল না। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, তার কোনো সম্পদ বা সন্তান তার কাজে আসেনি, কারণ সে বলতো, আমার যা সম্পদ আছে, আমার যা ছেলেরা আছে, এসব দিয়েই আমি সব বিপদ থেকে বেঁচে যাব। কিন্তু তার নিজের উপার্জন, তার সন্তান, কেউ তাকে বাঁচাতে পারেনি। তৃতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন, আবু লাহাব জাহান্নামের আগুনে জ্বালানো হবে, যা প্রজ্বলিত থাকবে। আর চতুর্থ আয়াতে আল্লাহ বলেন, তার স্ত্রী তার মাথায় কাঠ বহন করবে, সে জাহান্নামে কাঠ নিয়ে যাবে, আগুনকে আরো বাড়াবে, কারণ সে দুনিয়াতে তার স্বামীর ঘৃণাকে উস্কে দিত। তুমি কিভাবে চুপ থাকতে পারো? তোমার ভাতিজা লোকেদের পথভ্রষ্ট করছে, তুমি কিছু কর। তাই আখিরাতেও সে নিজের আগুন নিজেই জ্বালাবে। পঞ্চম আয়াতে আল্লাহ বলেন, তার গলায় কষ্টদায়ক রশ্মি থাকবে। উম্মে জামিল তার সুন্দর গলায় হার পরতো। সে বলতো, এই হার তাকে দেব যে মুহাম্মদের বিরুদ্ধে দাঁড়াবে। তাই তার সেই গলায় থাকবে কষ্টদায়ক রশ্মি। এই ছিল সূরা লাহাবের শিক্ষা। আজ আমরা এই সূরা থেকে কি শিখতে পারি? যারা আল্লাহর নবীর শত্রু, তারা আল্লাহর শত্রু। আল্লাহ দ্রুত তাদের প্রতি আযাব পাঠান, যদিও তারা জানতে পারে না। আর দ্বিতীয় বিষয়টি আমরা এর থেকে শিখতে পারি, স্বামী স্ত্রী বা বন্ধু বান্ধব একে অপরের ছায়া হয়। যখন আমাদের বন্ধু বা আপনজন কারো গীবত করে,
আমরা কি করি? আমরা সে কথাকে আরো উস্কে দিই, ইন্ধন জগায়। মনে রাখবেন, খারাপ কাজ করা আর খারাপ কাজকে সমর্থন করা দুটোই পরিমাণ একই। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি পছন্দ হলে আপনি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি সম্ভব হয় তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, যাতে এমনই ভিডিও পরবর্তীতে আপনারা দেখতে পান।